নমস্কার, সুপ্রভাত। আমি অর্চনা। এসো মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। আমিও তোমাদের ভালোবাসা নিয়ে খুব ভালো আছি। আর ওয়েদার দেখে বুঝতেই পারছো এটা আমার কয়েকদিন আগের ভিডিও। হ্যাঁ বন্ধু, কয়েকদিন আগে, এটা এক বৃহস্পতিবারের ভিডিও। সময়ের অভাবে এডিট করা হয়নি। বেলা বাজে এখন 11:30। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, মেয়েও কলেজে গেছে, গিয়ে ওর পরীক্ষা চলছে, পরীক্ষা দিতে। আর বাইরের অবস্থা দেখো। আমি ভাবলাম যে না, একটু বাইরের দিকটা একটু দেখে আসি ছাদে গিয়ে, তাই চলে এসেছি ছাদে। আর এই দেখো, এখানে একটা নীলকণ্ঠ ফুল হয়েছে, কিন্তু ঠান্ডায় পুরো গাছেরই পাতা ঝরে গেছে। ওই ওই ডালটাতেই শুধু পাতা গজিয়ে কুড়িয়ে আসছে, ফুল হচ্ছে। আর কদিন আগে যে সূর্যমুখীর গাছগুলো লাগিয়েছিলাম না, ওগুলো এই ছোটো ঘরটার মধ্যেই ছিল। বৃষ্টি হচ্ছে দেখে সব বাইরে দিয়েছি। ওই দিকের টবটাতে আরও কয়েকটা গাছ রয়েছে, তুলে তুলে লাগাতে হবে। বৃষ্টির জল পেয়ে মনে হচ্ছে একটু বেশ ভালোই হবে। আজকে আবার আমাদের বাড়িতে আমার মামা শ্বশুর আসবে, ওনার ছোট ছেলের বিয়ে তো, নেমন্তন্ন করতে। চলো রান্নাবান্নাটা বসাই। এখানে মটর ডালটা সেদ্ধ করে নামিয়ে রেখে ভাতের হাঁড়িতে জল বসিয়ে গেছিলাম ছাদে। এখন বসেছি একটু টমেটো কাটতে। একটু চাটনি তো করতেই হবে, একজন লোক আসছে বাড়িতে, শেষ পাতে তো একটু চাটনি না দিলে হয় না। তবে মামা বলেই দিয়েছে বেশি কিছু রান্না করতে না, আসলে বয়স হয়েছে তো, সেভাবে তেমন কিছু খেতে পারবে না। আর মামা খুব হালকা ফুলকায় খাবার আর কি খায়। সজনে ডাঁটা দিয়ে একটু মটর ডাল করব, আর চাটনি হবে, পাঁপড় ভাজা হবে, আর মাছ এনেছে, আর মাছের ঝোল করব। আমার না আবার মিক্সিটা খারাপ হয়ে গেছে, না হলে একটু সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত বেটে, পোস্ত বাটা দিয়ে একটু সজনে ডাঁটা চচ্চড়ি করা যেত। সেসব খাবারগুলো হয়তো মামা ভালো খায়। দাঁড়া, টমেটোটা কাটা হয়ে গেছে, এবার চাটনিটা বসিয়ে নিই। একটু শুকনো লঙ্কা আর সর্ষে মৌরি ফোড়ন দিয়ে চাটনিটা বসিয়ে নিই, না হলে কথায় কথায় দেরি হয়ে যাবে। আর বেলা তো হুড়ুর করে বয়ে চলেছে। আসলে কি হয় বলো তো, সকালবেলাটা তো আমি রান্নার জন্য সময় পাই না। সকালবেলাটা তো সেই স্কুল কলেজের পেছনেই চলে যায়। ছেলে স্কুলে পাঠাতে হবে, মেয়ে কলেজে যাবে, ওদের খাবার দাবার রেডি করতে হয়, টিফিন দিয়ে দেবো, সেগুলো করতে হয়। সে সমস্ত করতে গিয়ে মোটামুটি 12টা পর্যন্ত এই এই সমস্ত করতে করতেই চলে যায়। তারপর তো ঘরের একটু কাজকর্ম থাকে, গোছগাছ থাকে, সেইগুলো করতে করতে রান্নাঘরে আস্তে আস্তে এই বেলা। তো এদিকে ভাতটাও ফুটে গেছে, চাটনির তো টমেটোটা দিয়ে দিয়েছি, একটু লবণটা দিয়ে গ্যাসটা কমিয়ে ঢেকে রাখি। এখন হলুদটা দেবো না, হলুদ দিলে আবার টমেটোটা গলতে চায় না। কিছুক্ষণ ঢেকে রাখি, এটা মজে গেলে টমেটোটা, তারপরে হলুদ দেবো। আর একটু হয়তো আয়োজন করতে পারতাম কিছু, কিন্তু কি করবো বলো তো, মামা না এর আগে দিনকে আসার কথা হয়েছিল, সেদিনকে মামা আসতে পারেনি কোনো কারণে। তো আজকে এই খানিকক্ষণ আগেই ফোন করেছে আসবে, সেই জন্য আর সেইভাবে জোগাড় যন্ত্র করতে পারিনি। এদিকে বৃষ্টিও হচ্ছে, নুপুর বাবার আবার কাজে বেরোবে, সেইভাবে বাজার হাটও করতে পারলো না ঘুরে ঘুরে বৃষ্টির মধ্যে। এখানে একটু কাজু কিশমিশ ভিজিয়ে রাখলাম, চাটনির মধ্যে একটু দিয়ে দেবো, মুখে পড়লে বেশ ভালো লাগবে। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে টমেটোটা এদিকে সুন্দরভাবে গলে গেছে। এখন একটু হলুদটা দিয়ে দিই। আর শুকনো লঙ্কাটাকে না তুলে রেখেছি, নাহলে না নাড়তে গিয়ে ভেঙে গেলে না প্রচণ্ড ঝাল হয়ে যায়। এই কাজু কিশমিশটা দিয়ে দিলাম। চাটনিটা আবার ঢাকা দিয়ে রেখে, এখানে বেসিনের মধ্যে এক গাদা বাসন ছিল, সেই বাসনগুলোকে একটু জলে ধুয়ে এই ওপরটাতে তুলে রাখলাম। তুলে রেখে বেসিনটাকে পরিষ্কার করে নিলাম। এবার মাছগুলোকে ঢালবো। মাছটা প্যাকেটে রয়েছে তো, মাছটাকে আগে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে তারপরে বাসন টাসন এগুলো মাজবো। আর মাছটা খুব ভালো এনেছে রূপুর বাবাই, আর মাছটা খুব ভালো চিনে আনতে পারে। যেই মামা আসছে না, এই মামাদের কাছেই রূপুর বাবা আর কি বড় হয়েছে। ছোটোবেলা থেকে ওর বাবা তো মারা গেছে ছোটোবেলায়, তখন থেকেই ও, তার কিছুদিন পরে আর কি আমার শাশুড়ি নিয়ে ওনার ওই ভাইদের কাছে রেখে এসেছিল। রূপুর বাবা এই মামাদের কাছে বেহালাতেই বড় হয়েছে, ওখানেই কাজকর্ম শিখেছে। তাই রঞ্জন না মামাদের কথা খুব বলে, ও মামাদের কাছে মানে সারা জীবন কৃতজ্ঞ থাকবে, তাই বলে। মামাদের কথাও কোনো দিন মানে ভুলতে পারবে না। ও খুবই ভালোবাসে সব মামাদের। এই মামা বেহালায় থাকে আর কি, বেহালাতে রূপুর বাবা ছোটোবেলার থেকে ওখানেই কাটিয়েছে অনেক বছর। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চাটনিটাও হয়ে গেল। এদিকে মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ঢেকে রাখলাম, নুন হলুদটা ভেতরে ঢুকুক। আর এখানে ডালটা তো সেদ্ধ হয়ে গেছে কুকারে। এবার এর মধ্যে দেবো সজনে ডাঁটা। সজনে ডাঁটা দিয়ে ডালটাকে ফুটিয়ে নেব। এই সময়টায় না সজনে ডাঁটা খেতে দারুণ লাগে। সজনে ডাঁটা যে কোনো জিনিসই খুব ভালো লাগে। আর সজনে ডাঁটাতে দেখবে অরুচি নেই, তুমি যতই খাবে তোমার মুখ ফিরবে না, না অতই খেতে ইচ্ছা করবে। আর সজনে ডাঁটা কিন্তু খুব উপকারী জিনিসও। আর এই সময়টা না, এই বসন্তকালে সজনে ডাঁটা, সজনের ফুল, এগুলো খেলে পরে না, যেমন অনেক রকম স্কিন প্রবলেম, তারপরে বিভিন্ন রকম চর্মরোগ, এই জিনিসগুলো থেকে একদম রেহাই পাওয়া যায়।
এবার দেখো আমার ঘরের অবস্থা, নিয়ে আসলাম তোমাদের একটু ঘরে। দেখো ছেলে গেছে স্কুলে, মেয়ে গেছে কলেজে, এদিকে বই খাতা সব ছড়ানো রয়েছে। এই ঘর পুরো অগোছালো একদম, গোছাতে হবে। আর এদিকে বড় ঘরটারও ওই একই অবস্থা। এবার টুকটুক করে রান্না সারবো, আবার টুকটুক করে এদিকে আসবো, এসে নিয়ে করবো, ঘর দোয়ার গোছাবো। এদিকে রান্নাটাও সারবো আস্তে আস্তে, আবার এদিকে ঘরগুলোও গুছাতে হবে, নাহলে তো মামা চলে আসবে। আর এখন আর মাছটা ভাজতে দেবো, তো সেই জন্য একটুখানি আটা মাখিয়ে নিলাম, তাহলে না একদম কড়াইয়ের সঙ্গে লেগেও যাবে না, আর একটু ফাটবেও কম, অতটা ফাটবে না। তেল মাখালেও হতো, সর্ষে তেলেও মাখিয়ে না, কিন্তু আটাটা আমি মাখিলাম, ফাটবে না অতটা, আর কড়াইয়ের মধ্যে থেকে সুন্দর উঠে আসবে। যখন নুন হলুদ মাখিয়েছিলাম তখন কিন্তু আটা দিইনি, তখন কিন্তু আটা দিলে হবে না। তখন আটা দিলে কি হবে বলো তো, নুনগুলো সব আটার মধ্যে টেনে নেবে মাছের গায়ে, আর নুন তাহলে বসবে না। এবারে কড়াইটাকে ধরে না একটু নাড়িয়ে দেবো, এভাবে নাড়িয়ে দিলে পরে না কড়াইয়ের মধ্যে আর লাগার চান্স থাকে না। যে কোনো মাছ কড়াইতে দিয়ে, কিংবা বড়া ঠাড়া যেগুলো আর কি কড়াইতে দিলে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেগুলো কড়াইতে দিয়ে এভাবে নাড়িয়ে দিলে সেগুলো আর হয় না, লেগে যায় না। এদিকে সজনে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে, এবারে হলুদ দিয়ে একটু ফুটিয়ে নেব। ডালটাকে ফুটতে বসিয়ে দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে এই ঘরে এসেছিলাম ঘর গোছাতে। ছোটো ঘর বড় ঘর দুটো ঘরই আমার গোছানো হয়ে গেছে, সোফা টোফা গোছানো হয়ে গেছে। এবারে যদি মামা ঘরে আসে তাহলে একদম নিশ্চিন্ত। এদিকে আবার দুধটা জাল দিয়ে নিলাম, আর মামা যদি আসে তাহলে আর অসুবিধা নেই, নোংরা ঘর আর দেখবে না। আর এখানে মাছ ভাজাটা চলছে। আর বাইরের অবস্থা দেখেছো, একদমই ভালো না, সমানে বৃষ্টি হয়েই চলেছে। মামার মনে হয় আসতে অসুবিধা হবে, হয়তো আটকে যাবে কোথাও। এবার চলো ডালটা ফোড়ন দিয়ে নিই। সজনে ডাঁটা দিয়ে মটর ডাল তো, ওই জিরে, কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নিলাম। মামা চলেও এসছে, তো একটুখানি চা তো করেই দেবো। আমার খুব ঠান্ডা লেগেছে, তার মধ্যে আমার বৃষ্টির মধ্যে এসছে, তো আগে একটুখানি মিষ্টি আর জল দিয়ে নিই, তারপরে চাটা বসাবো। মিষ্টিটা অবশ্য মামাই এনেছে, কারণ আমাদের ঘরে আর মিষ্টি সেভাবে আনেনি, কেননা মামা খাবে কি খাবে না ঠিক নেই। তারপরে বেলাও তো হয়ে যাচ্ছে, আবার ভাত খাবে, খেয়ে আবার বেরোবে, একটু রেস্ট নিয়ে উনি আবার আমার ননদদের বাড়িতে নেমন্তন্ন করতে যাবে, তারপরে আবার ওখান থেকে বাড়ি ফিরবে। সেজন্য আর সেইভাবে আনা হয়নি, যেন খেতে দিতে হবে তাড়াতাড়ি। চলো তাহলে বন্ধুরা, জল মিষ্টিটা মামাকে দিয়ে আসি, আর তোমরা আমার মামাকে দেখতে পাবে। এই যে মামা বসে আছে। মামা নাও, মিষ্টি জলটা খেয়ে নাও। কেন খাবে না? ব্যাস, মামাকে দেওয়ার সঙ্গে সঙ্গেই মামা বলছে আমি মিষ্টি খাবো না। মামাকে মিষ্টি দিলাম, তো মামা একটুও মিষ্টি খায়নি, শুধু জলটা খেয়েছে অল্প করে। তাও মামা বলছে আমার খুব ঠান্ডা লেগে গেছে, ভালো লাগছে না। আর তাছাড়া মামা আমার মিষ্টি খাই না, এই চায়ের মধ্যে আমি চিনি দেবো কি না জিজ্ঞাসা করলাম, বললে একদম সামান্য দেবে। তাই অল্প করে একটুখানি চিনি দিয়ে, আদা দিয়ে একটু চাটা করে নিয়েছি, দুটো টোস্ট বিস্কুট দিয়ে দিয়ে দিই। গরম গরম চাটা খেলে হয়তো একটু ভালো লাগবে। চা করে দিয়ে এবারে এসেছি মাছের ঝোলটা করতে। আলু দিয়ে মশলা দিয়ে কষানো হয়েও গেছে, এবার গরম জলটা ঢেলে দিলাম পরিমাণ মতন। ঝোলটা ফুটেও গেছে, এবারে মাছগুলো দিয়ে দেবো। আসলে কি বলো তো, মাছের ঝোলটা হয়েও যেত, এই যে মামা আসলো তখন তো গ্যাস বন্ধ করে দিয়ে চা করলাম, জল মিষ্টি মিষ্টি দিলাম, মামার সঙ্গে একটু কথা বললাম, সেই জন্য একটু দেরি হয়ে গেল। একা হাতে করলে যা হয়। মাছগুলো তো সব দিয়ে দিয়েছি ঝোলে। আর এই যে দেখো, মাছটা যেই বাটিতে ভেজে তুলে রেখেছিলাম, ওই বাটিতেই জুসটা বেরিয়েছিল মাছের থেকে। এই জুসটাকে না ঝোলের মধ্যে মিশিয়ে দিতে হয়, ঝোলের সঙ্গে এই জুসটা ফুটলে পরে মাছের ঝোলের স্বাদটা আরও বেড়ে যায়। মাছের ঝোল আমার পুরো রেডি, ধনেপাতা গরম মশলা দিয়ে দিয়েছি। এবার একটু ঢেকে রাখবার, কালারটা দেখি কি সুন্দর এসেছে। আর এদিকে একটুখানি বড়া ভাজতে বসিয়েছি, বড়াটা আমার ভাজা হয়ে গেছে। এবার কয়েকটা পাঁপড় ভেজে নেব, তারপরে খেতে দিয়ে দেবো। এদিকে আমার ছেলে স্কুল থেকে এসে দাদুভাইকে পেয়ে কি খুশি, এই স্কুলের এই ফুলদানিটা বানিয়েছিল না, এটা দাদুভাইকে নিয়ে দেখিয়ে এলো। আর আমি এদিকে ভাত ঠাত বেড়ে রেডি করে ফেলেছি, মামার থালা আর ওইদিকে রঞ্জনের থালাও আমি রেডি করে ফেলেছি। দাদুভাইকে ডাকো খেতে। ছেলেটা আজকে স্কুল থেকে একটু তাড়াতাড়ি চলে এসছে, আসলে বৃষ্টি হচ্ছে তো অনেক তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। ওদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ছেলেটাকে নিয়ে বসেছি খাওয়াতে। আসলে ও নিজে নিজে খেয়ে নিতে পারে, কিন্তু ওই বড় ঘরে তো কার্টুন দেখতে দেখতে খাওয়ার অভ্যেস, আর ওখানে তো মামা একটু শুয়েছে, বিশ্রাম নিচ্ছে। ও নিজে নিজে খেয়ে নেয়, কিন্তু যেহেতু আজকে ডাইনিং টেবিলে বসিয়েছি, ওর খেতে অসুবিধা হবে তো তুলে তুলে, ওর জন্য আমি
খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, অবশ্য মাছও আছে, অবশ্য মাছ থাকলেও মাছে কাটা নেই, ও নিজে খেয়ে নিতে পারতো। তবে কি ডাইনিং টেবিলে বসে খেতে ওর একটু অসুবিধাই হয়। আর দেখো আমি তোমাদেরকে এই সমস্ত কথা বলে ছেলেকে খাওয়াচ্ছি, তো আর ওদিকে আমার মেয়ের খাওয়া হয়ে গেছে, শুয়ে রয়েছে। ও বলছে কি হ্যাঁ গরিব ঘরের ছেলে, ডাইনিং টেবিলে বসে খাওয়ার অভ্যেস নেই, তো তোমাকে তো খাইয়ে দিতে হবে। ব্যাস এই সমস্ত বলে ব্যাস দুজনে শুরু হলো হইচই। তাহলেই ভাবো মেয়েটা কেমন বদমাইশ হয়েছে, চিন্তা করো। সবটা সময় ওর ভাইয়ের পেছনে লাগবে আর ওর ভাই রেগে যাবে। এই দেখো আমার মেয়ের অবস্থা দেখেছো, বাইরে বৃষ্টি হচ্ছে, পেটে পড়েছে মাছের ঝোল ভাত গরম গরম, তারপরে খেয়ে দিয়ে নিয়ে আপাত মস্তক একদম কম্বল মুড়ি দিয়ে শুয়ে রয়েছে। এই একটু মাথাটা বার কর না, আমার বন্ধুদেরকে একটু দেখায় তোর মুখটা। ছেলে গেছে ওর মাথাটা বার করার জন্য। ভাই বোনে তো খুব ঝগড়া হুড়োহুড়ি মারামারি হলো। এবার ছেলেটাকে এই ঘরে এনে শুয়েছি, ওটা ওই ঘরে ঘুমিয়ে পড়েছে। এবার এটাকে শুয়ে দিলাম শোবে। আর আমার মামা চলে গেছে, ওকে যখন খাওয়াচ্ছিলাম তখন রঞ্জনের সঙ্গে ওর মামা গেছে, বেরিয়ে গেছে আমার ননদদের বাড়িতে গেছে। এখানে আমার 2 ননদ আছে, 2 ননদের বাড়িতে নেমন্তন্ন করে একেবারে ওখান থেকে বেহালা চলে যাবে। বাবা দুষ্টুমি করবে না কিন্তু, একটু ঘুমিয়ে নেবে। আমি মশার ধূপকাঠিটা একটু জ্বালিয়ে দিয়ে যাচ্ছি, ঘুমিয়ে পড়ো, আর আমি ভাত খেয়ে তারপরে আসবো। এখন 6:30 বাজে। ছেলেটাকে একটু তখন শুয়েছিলাম না, একটু ঘুমিয়েছিল। এখন এই মামা এনেছি মিষ্টিটা, এটা ওকে দিলাম। আবার তুমি মিষ্টিটা খেয়ে নাও, তারপর কিন্তু পড়তে বসতে হবে। হ্যাঁ, আমি ততক্ষণ জোগাড় করি বইপত্র। বসবে তো, পড়বে তো? আজকে দিদিভাইয়ের আসার দরকার ছিল, আমার কত বাসন জমে রয়েছে বেসিংয়ে। ওকে এখন পড়াটা বুঝিয়ে দিয়ে লিখতে দিয়ে আমি আবার বাসন ধুতে যাব। গামছাটা দাও। বাচ্চা মানুষের খেয়াল, মিষ্টিটা দেখে বলছে এটা তো বার্গারের মতন। চোখে সারাক্ষণ পিৎজা বার্গার মোমো এইসবই ভাসে। কেমন রে খেতে? ভালো। তোমাদেরকে তো বললামই যে মামার ছেলের বিয়ে, তাই মামা এসেছে নেমন্তন্ন করতে। এই যে বিয়েবাড়ির কার্ড, 2টো কার্ড দিয়ে গেছে, একটা আমাদের আর একটা আমার মেজো ননদের। মেজো ননদের বাড়ি তো দমদমে, ওখানে যাবে না, আমাদের বাড়িতে কার্ডটা দিয়ে গেল আর ওদের বাড়িতে ফোন করে দিয়েছে। আর কার্ড দুটো দেখো সিম্পলের মধ্যে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আমার শাশুড়ি যেহেতু বাড়িতে নেই, বড় ননদের বাড়িতে গেছে, তো রূপুর বাবার হাতে কার্ড দুটো দিয়ে গেছে। আমার ছেলের না মিষ্টিটা খেতে খুব ভালো লেগেছে, তাই আরেকটা চাইছে। আর সত্যিই মিষ্টিগুলো খেতে খুব ভালো। আর এই মিষ্টিগুলো আনার কারণও আছে। মামা যখন আমাদের বাড়িতে প্রথম এসেছিলেন তখন এই মিষ্টিগুলো এনেছিলেন, তো এই মিষ্টিগুলো খেয়ে আমার মেয়ের খুবই ভালো লেগেছিলো। তো মামাকে বলেছিলাম যে মামা কোথা থেকে এনেছো মিষ্টিটা, এত ভালো, খুব সুন্দর। তো মামা বললো আমাদের ওখান থেকে এনেছি। তারপর থেকে মামা যতবারই আসে আমাদের বাড়িতে এলেই এই মিষ্টিটাই নিয়ে আসে। এখন ভালো লেগেছে, আর একটা যখন চেয়েছে তাহলে দিতে তো হবেই। তো চলো একটা দিয়ে আসি। আর ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর আমার চ্যানেলকে যারা তোমরা সাবস্ক্রাইব করে দিয়েছো আর যারা আমার ভিডিওগুলো দেখছো, তোমাদের সবাইকে জানাই অজস্র ধন্যবাদ। তাহলে আজকের মতন রাখি, টাটা, দেখা হবে আবার পরের কোনো ব্লগে।